বিকেল হলেই কিন্তু একটু মুচমুচে নাস্তা খেতে মন চায় সবারই। আর নাস্তাতে যদি একটু ডিজাইন থাকে বা একটু মজাদার হয়, তাহলে কিন্তু সেই নাস্তা কিন্তু আবার ডিমান্ড আসে। আজকে সেরকম একটি রেসিপি দেখাবো যা আপনার ইফতারেও কাজে লাগবে। আর এটা অনেকক্ষণ সময় ধরে কিন্তু মুচমুচে থাকে। এরকম লোভনীয় নাস্তা তৈরি করার জন্য আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। এই 2 কাপ আটা ছাড়াও আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। সাথে স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু আটাটা একটু মেখে নিলাম। তারপর এর সাথে দিয়ে দিব হচ্ছে গিয়ে তেল। নর্মাল টেম্পারেচারে থাকা 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আর যেহেতু 2 কাপ আটা তাই 2 টেবিল চামচ দিয়েছি। এখন আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আটার সাথে। এই তেল দেওয়ার কারণে কিন্তু এই আটার ডোটা একটু ক্রিস্পি হয়, মুচমুচে হয়। তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু বেশি একটা নরম হবে না, আবার বেশি একটা শক্ত হবে না। তো আমি এটা মাখানো হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব বেশি নরম না। তারপর একটু উপরে হাতে নিয়ে একটু তেল নিয়ে এরপর মেখে আমি এটা ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। এর মধ্যে আমি একটা পুর তৈরি করে নিব। এখানে আমি 3টি বড় আলু সিদ্ধ করে নিয়ে এরপর গ্রেট করে নিয়েছি। চাইলে হাতে স্ম্যাশ করে নিলেও হবে। এখন পুর তৈরি করার জন্য এখানে ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজটা কিন্তু একটু মিহি কুচি করে নিতে হবে, একটু হালকা ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ করে। হলুদ গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু কালারের জন্য। সামান্য একটু ভেজে নিয়ে তাতে ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম। এরপর এর সাথে দিয়ে দিব 1 চা চামচ ভর্তি করে চাট মশলা। এটা দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটা টেস্টি হয়। একটু ভেজে নিয়ে তাতে আমি সেই স্ম্যাশ করে রাখা আলু সিদ্ধটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম সাথে। লবণ দিয়ে এটা এখন একটু ভেজে নেব। চুলার আঁচটা কমিয়ে রেখে একটু ভেজে নিতে হবে, অথবা একটু পরে বাড়িয়ে নিলে হবে। আমার এটা ভাজা হয়ে গিয়েছে, কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো ধনিয়া কুচি পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে নিয়ে এটা লবণটা চেক করে আমি চুলাটা অফ করে দিব। এটা যখন ঠান্ডা হবে এর কাছ থেকে অল্প একটু বলের মতো নিয়ে একদম লম্বা একটা ফিতার মতো শেপ করে নেব আলুগুলো। তো এভাবে করে প্রত্যেকটা আলু আমি সেইভাবে শেপ করে নেব। চাইলে একটু হাতের মধ্যে ময়দা ডাস্ট করেও তৈরি করতে পারেন। প্রত্যেকটা আলুর চিকন রোল আমি তৈরি করে নিয়েছি। এখন আমি যে ডোটা তৈরি করে নিয়েছিলাম সেটা আবারও একটু হালকা মথে নিয়ে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এই যে প্রায় অনেকগুলো হয়েছে কিন্তু। এখন একটু আটা ছিটিয়ে নিয়ে আমি এটা বেলে নিব। এটা একটা পাতলা রুটির মতো হবে। এটা কোনো গোল হতে হবে এমন কোনো কথা নেই। এই যে আমি দেখিয়ে দিচ্ছি। তারপর আমি সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি। এটা তো চারকোনা শেপের মতো হবে, চারোধারও কেটে নিয়েছি। এরপরে বাড়তি যে অংশটুকু এটাও কিন্তু পরবর্তীতে নাস্তাতে কাজে লাগবে। এখন একটা যে আলুর রোল সেটা আমি এখানে দিয়ে দিলাম। এই আলুর পুরগুলো আমি সাইড দিয়ে একটু বাড়তি ছিল সেগুলো কেটে নিলাম। এখন আপনাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এটা কীভাবে নাস্তাটা তৈরি করছি। এভাবে হাত দিয়ে ছুরি দিয়ে চিকন ছুরি দিয়ে একটু করে কেটে নেবেন। সামনের যে অংশটুকু সেটা কিন্তু একটু কাটবেন না। তো এভাবে করে প্রত্যেকটা নাস্তা রুটিগুলো আমি তৈরি করে নিলাম। তারপর একটু ফোল্ড করে নিয়ে পুরোটাই ফোল্ড করে নিয়েছি। এই যে দেখেন খুব সহজে কিন্তু একটা গোল রিংয়ের মতো হয়ে গেল। তো লাস্টে যে অংশটুকু সেটা হাত দিয়ে চেপে চেপে নিতে হবে, অথবা একটু পানি ভিজিয়ে নিলেই হবে। এভাবে করেই নাস্তাগুলো সব তৈরি করবেন। আশা করি বুঝতে পেরেছেন আমি নাস্তাগুলো কিভাবে তৈরি করেছি। এ অবস্থায় কিন্তু এগুলো ডিপ ফ্রিজে রাখা যায়, শুধু একটু উপরে তেল ব্রাশ করে নিলে হয়। ফ্রোজেন করে রাখতে পারবেন 5 থেকে 6 দিন। এই নাস্তাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। এখন তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এরপর এই নাস্তাগুলো দিয়ে দিলাম। তারপর চুলার আঁচটা কমিয়ে রেখে এটা ভেজে নিতে হবে, তাহলে এটা অনেকক্ষণ মুচমুচে থাকে। তো আমার এরকম যখন গোল্ডেন কালার আসবে তখন কিন্তু এই নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। 2 পিঠ ভালো করে আমি ভেজে নিয়েছি। এই যে হয়ে গেল মজাদার একটা আলুর নাস্তা। মাত্র 2টো উপকরণই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। শুধু একটু সময় নিয়ে এটা তৈরি করলে। আর এটা অনেক দিন বলতে 3 থেকে 4 দিন ফ্রোজেন করা যায়, যেহেতু আলু দিয়ে তৈরি করেছি। এই রমজানে কিন্তু অবশ্যই এই ইফতারটা তৈরি করতে পারেন। আর এটা ইফতারের আগে তৈরি করেও অনেকক্ষণ পরও কিন্তু এটা মুচমুচ থাকে। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।